হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মৌটুসি সেনগুপ্ত। যেদিনকে আমাদের প্রথম ঘরে ছাদ ঢালাই হবে সেদিনকে আমরা উপরটা উঠে সমস্ত কিছু আগে দেখে নিলাম। আমাদের বজরংবলীর ঈশান কোণে পুজো হয়ে গেল। আমার দুই ছেলে আগে প্রথমে ঈশান কোণে বজরংবলীর পুজো করে দিল, আর আমাদের প্রথম যে কড়াইটা সেটা দুজনে মিলে একদিকে দেওয়া হয়েছে। আমি সমস্ত কিছু দেখছিলাম, নিজের ঘর নিজের বাড়ি, তাই নিজেকে সমস্ত কিছু করতে হবে। পরিশ্রম খাটাখাটি যতই কন্ট্যাক্ট দেওয়া হোক সবই তো মাল মেটেরিয়াল নিজেকে আনতে হয়েছে। প্রচুর ছুটোছুটি হলো। এপ্রিল মাসের 24 তারিখে আমাদের 2024 সালে 24 তারিখে এপ্রিল মাসে আমাদের ঘরে ছাদ ঢালাই হয়েছে। তা এই দেখো, মানে চারিদিকটা ডিজাইনটা দেখো, আমাদের মিস্ত্রি দিয়েছে, খুব সুন্দর লাগছিলো ডিজাইনটা, খারাপ লাগছিলো না। সব এসে গেছে ঢালাইয়ের লোকগুলো। ওই যে কতজন এসছে তাও গুনতে গুনতে কনফিউজ হয়ে গেছি। যাই হোক, অনেকগুলো লোক এসেছিলো। ওই যে প্রায় 22 জনের মতন হবে, এরকম 22-23 জন হবে। তা আমাদের ঢালাই স্টার্ট হয়েছিল 9টার সময়। তা আমাদের বিকাল 4টে সাড়ে 4টে বেজে গেছে। আর আমার বালি আনা হয়েছিল 6 টলি, পাথর আনা হয়েছিল 7 টলি। তার মধ্যে কিছুটা বেঁচেও গেছে, এখনও নিচে মেঝেটা ঢালাই হবে। এখন মেঝেটা যেহেতু ঢালাই হয়নি, তা আমাদের স্টার্ট হয়ে গেল, এই ঢালাই করা স্টার্ট হয়ে গেল। তো চারিদিকটা আমি একবার উপরে উঠে গেলাম, উঠে এবার দেখছিলাম যে সমস্ত কিছু নিচ থেকে ঠিকঠাক লাগছে কিনা। এবার মিস্ত্রিদের যা যা প্রয়োজন সমস্ত কিছু দেওয়া হচ্ছিলো উপরে। তা আমি নিচের দিকেও ভিউটা করলাম। সিমেন্ট তার আগে এসে গেছিলো মিস্ত্রি, আমাদের এই যে মেন মিস্ত্রি হেড, তাই করছিল। এখনকার ভাইব্রেটার মেশিনগুলো কী বলো তো বন্ধুরা, মানে তেলে নয়, কারেন্টেই চলছে। তা কারেন্টটা লাগিয়ে দিয়েছিলাম, কারেন্টে চলছে। আর ওইটা আমাদের বাথরুম, নিচে আমরা ঘরের ভিতরে কোনো বাথরুম কোনো কিছু সিস্টেম করিনি। সে আগেকার যুগের মতন আমার মা সে ঘরে বাথরুম করতে দেবে না। ঠিক আছে, কোনো ব্যাপার না, ঘরে বাথরুম করতে হবে না। আর দেখো, গেটের সামনে থেকে বেরিয়ে গেছে একদম পাথরটা, মানে বাইরেই চলে গেছে, নিচের মানে রাস্তায় চলে গেছে। এখন কিছু করার নেই, মানে যেহেতু ঢালাই সে তো যাবেই বাইরে। ওই যে ওরা বালি টালি দিয়ে স্টার্ট করে দিয়েছে মেশিন চালানো। আর বস্তা আমার 110 বস্তার মতন সিমেন্ট এসেছিলো ঢালাইয়ের দিনে। তা মোটামুটি আমাদের সিঁড়িটা সেদিনকে ঢালা হয়নি, কারণ কিছু প্রবলেম হয়ে গেছিলো। এত বড় ছাদ তো, প্রায় 1300 স্কোয়ার ফুটেরও বেশি হবে এরকম ছাদটা আমাদের। তাই এই যে পাইপগুলো সব ফেলা হয়েছিল, আমি সেদিন সকাল সকাল উঠে আমরা তাড়াতাড়ি করে সাবমার্সিবল চালিয়ে দিয়ে আমরা পুরো পুরো ছাদটাকে ধুয়ে দেওয়া হলো। না ধুয়ে দিলে তো হবে না। ছাদটা কী অবস্থা হয়েছিল, নোংরা হয়েছিল সমস্ত কিছু। এই যে ঢালাই আমাদের স্টার্ট। আমি আবার নিচে চলে এলাম, নিচে চলে এসে দেখছিলাম যে ঠিকঠাক আছে কিনা সাবমার্সিবল। এই যে পাইপ নিয়ে এসেছিলাম, আমার ছোট ছেলে ওই যে তাকিয়ে তাকিয়ে দেখছে আমার দিকে আগেও যে ঠিকঠাক আছে কিনা। তা ও ছিল আমার সাথে, ও বলছে চলো আমার নিচে যাই। আমি ঠিক আছে চল, কোনো ব্যাপার নেই। আমরা নিচে এসে এই যে সমস্ত কিছু এই যে দেখছি, ছাদ ঢালাই ঢালাই সমস্ত কিছু এই যে আমাদের হচ্ছে। এতগুলো এসে লোকগুলো কতজন এসে আমরা কনফিউজ হয়ে গেছি গুনতে গুনতে। হ্যাঁ, কতজন এসে এই দেখো 110 বস্তা সিমেন্ট আমরা আগে আগে আনতে। সেই সময় প্রচণ্ড গরম, এপ্রিলের 24 তারিখ, মানে আমাদের বানা করে বুঝতেই পারছো হাই লেভেলের টেম্পারেচার, গা মনে হচ্ছে গরমে পুড়ে যাচ্ছে। কিছু করে তারা, যারা ঢালাই করে তাদের কতটা কষ্ট বন্ধুরা তোমরা বুঝে নাও। হ্যাঁ, আর আমাদের এই পাশ দিয়ে ঢালাইটা স্টার্ট হয়েছে, রাস্তার ওইদিকে হবে না, কারণ ডিজাইনটা নাহলে ভেঙে যাবে ওই পাশটাতে দেখতেই পেলে। তা ওরা ঢালাই করা স্টার্ট করে দিলো। এই যে আমাদের মিস্ত্রি, আমি ওর উপরে উঠে দেখলাম। তা এই সাইডটা ঠিকই আছে, আমাদের কোনার একটু রুমটা একটু প্রবলেম হয়েছিল। যাই হোক, ওটা মিস্ত্রি বলেছে পরে ঠিক করে দেবো। তা আমাদের এই যে ঢালাই স্টার্ট হয়ে গেল, এই যে খতম হচ্ছে ঢালাই। বিকাল 4টে বেজে গেছিলো। সিঁড়িটা ঢালাই হয়নি, সিঁড়িটা আমাদের 2 দিন পর ঢালাই হয়েছে। ভিডিওটা বন্ধুরা কে কোথা থেকে দেখছো কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে। তা আমি সবসময় ভিডিও দিতে পারি না, প্রচণ্ড সবই আমারই চাপ ছিল, আনা আনি সমস্ত কিছু। তা আমার ছোটো ছেলেও দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে যে কেমন করে ঢালাইটা হচ্ছে। একটার পর একটা, মানে এসেই যাচ্ছে এসে যাচ্ছে, এই যে দিয়ে যাচ্ছে। আমরাও সমস্ত কিছু করে টরে সমস্ত এই যে দায়িত্ব পালন টালন করে তারপর আমরা নিচে নামলাম। মিস্ত্রিদের জল খাওয়ানো,